আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 8 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এখানে বেশ বড়সড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত 14 থেকে 16 গ্রেডের এখানে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং সম্পূর্ণ কিন্তু অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা। তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন bcti.teletalk.com.bd ওয়েবসাইটে, যে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। bcti.teletalk.com.bd আবেদনপত্র শুরুর তারিখ 16 অক্টোবর 2024 এবং শেষ তারিখ 15 অক্টোবর 2024, অর্থাৎ আর একটা দিন হাতে সময় আছে। তো যারা এখনও আবেদন করেন নাই, এখানে খুব দ্রুত আবেদন করতে পারেন। বন্ধুরা, এখানে পদের নাম আছে ষাট মুদ্রারক্ষী কাম কম্পিউটার অপারেটর পিএ, 14তম গ্রেড, 10,200 টাকা থেকে শুরু। পদের সংখ্যা আছে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতি থাকতে হবে। সাউন্ড রেকর্ডিস্ট এখানে 14তম গ্রেড, 10,200 টাকা থেকে শুরু। একটি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা প্রয়োজন আছে। প্রজেকশনিস্ট এখানে 14তম গ্রেড, 10,200 টাকা থেকে শুরু। একটি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। স্টোর কিপার 14তম গ্রেড, 10,200 টাকা থেকে শুরু। একটি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। হিসাবরক্ষক 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 টাকা থেকে শুরু। একটি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা এখানে প্রয়োজন হবে। রেজিস্ট্রার সহকারী 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 টাকা থেকে শুরু। একটি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রশাসনিক কাজে অনন্য 2 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। পরীক্ষা সহকারী 14তম গ্রেড, 10,200 টাকা থেকে শুরু। একটি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রশাসনিক কাজে অনন্য 2 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা প্রয়োজন হবে। লাইব্রেরি সহকারী 14তম গ্রেড, 10,200 টাকা থেকে শুরু। একটি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থকার, বিজ্ঞানী ডিপ্লোমা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। চলচ্চিত্র ক্যাটালগার এখানে 14তম গ্রেড, বেতন স্কেল আছে 10,200 টাকা থেকে শুরু। একটি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থকার, বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা। ফটোগ্রাফার 14তম গ্রেড, 10,200 টাকা থেকে শুরু। একটি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ফটোগ্রাফি টেট কোর্স উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। প্রকাশনা সহকারী 14তম গ্রেড, 10,200 টাকা থেকে শুরু। একটি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, প্রকাশনা কাজে অনন্য 2 বছরের অভিজ্ঞতা এবং ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন ও সংশ্লিষ্ট অন্যান্য সফটওয়্যার চালানোর দক্ষতা কিন্তু আপনার থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক 16তম গ্রেড, 9,300 টাকা থেকে শুরু। 9টি পদ আছে বন্ধুরা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রারক্ষীকে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি প্রয়োজন হবে। ক্যাশিয়ার 16তম গ্রেড, 9,300 টাকা থেকে শুরু। একটি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। ইলেকট্রিশিয়ান 16তম গ্রেড, 9,300 টাকা থেকে শুরু। একটি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে। গাড়ি চালক 16তম গ্রেড, 3টি পদ আছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বন্ধুরা, বেশ বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট।
তো এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। বন্ধুরা এখানে প্রার্থীর যে বয়স সেটা হচ্ছে 10/10/2024 তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছর, তো মুক্তিযোদ্ধা প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর। তো এখানে শুধুমাত্র বাংলাদেশ স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবে। তো অবশ্যই আপনাকে এনআইডি অনুযায়ী যে পার্মানেন্ট এবং বর্তমান যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস উল্লেখ করে কিন্তু আপনাকে আবেদন করতে হবে, যেটা স্পষ্ট অক্ষরে কিন্তু তারা বলে দিয়েছে। এবং গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি পাসপোর্ট সাইজের ছবি 6 মাসের অধিক পুরাতন ছবি গ্রহণযোগ্য নয়, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। সাম্প্রতিক তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে কিন্তু জমা করতে হবে বন্ধুরা। এবং এখানে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য bcti.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে। আগামী 15 নভেম্বর 2024 রাত 11:59 কিন্তু লাস্ট ডেট, অর্থাৎ আর হাতে একটা দিন সময় আছে। এই সময়ের ভিতরে আপনারা এখনও আবেদন করতে পারবেন বন্ধুরা। টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ আপনাকে টাকা কিন্তু পরিশোধ করতে হবে বন্ধুরা। এবং এখানে যে পরীক্ষার ফি বাবদ আপনার যে এখানে 200 টাকা প্রত্যেকটা পদের বিপরীতে বন্ধুরা, 200 টাকা টেলিটক সার্ভিস চার্জ আছে 23 টাকা। এই 223 টাকা কিন্তু আপনার খরচ হবে প্রত্যেকটা পদের বিপরীতে। যতগুলো পদ আছে বন্ধুরা প্রত্যেকটা পদেই কিন্তু এই 200 টাকা খরচ হবে। টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা টাকাটা জমা করতে পারবেন। এবং এই জিনিসটা খুবই একটি ভালো একটি পদক্ষেপ, যেটা আপনারা চাইলে যে আবেদনটা খুব সহজ, অর্থাৎ টাকার পরিমাণটা খুবই কম লাগতেছে, অন্যান্য পদের ক্ষেত্রে বেশি লাগে। সেখানে কিন্তু সরকার এখানে মাত্র 200 টাকার বিনিময়ে এই চাকরির যে আবেদনপত্র ফি সেটা নির্ধারণ করেছে বন্ধুরা। এই ছিল বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর এবং ইনস্টিটিউটের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটা সম্পূর্ণ সরকারি চাকরি এবং রাজস্ব খাতভুক্ত 14 থেকে 16তম গ্রেড, সম্পূর্ণ সরকারি চাকরি বন্ধুরা। আর একটা দিন হাতে সময় আছে, অর্থাৎ 15 তারিখ লাস্ট ডেট। তো আপনারা দ্রুত কিন্তু আবেদন করতে পারেন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।